বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অবৈধ যৌনকর্মের মামলায় সর্বোচ্চ সাজা 7 বছর রেখে নারী ও শিশু নির্যাতন দমন আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। আজ বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এটি পাশ হয়। সংস্কার বাস্তবায়ন না হলে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হলেও ফ্যাসিবাদ ফিরে আসতে পারে বলে মন্তব্য করেছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান ও জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। মিথ্যা তথ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় চাকরি এবং সূচনা ফাউন্ডেশনের নামে চাপ দিয়ে 20টি ব্যাংক থেকে 33 কোটি টাকা আদায়ের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক সাইমা ওয়াজেদ পুতুলের নামে পৃথক 2টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। ঠাকুরগাঁওয়ে অনলাইনে প্রেমের ফাঁদে পড়ে অপহরণের শিকার মিলন হোসেনের মরদেহ 26 দিন পর পুলিশ উদ্ধার করেছে। জমি জায়গা বিক্রি করে মুক্তিপণের 25 লাখ টাকা দিয়েও ছেলেকে জীবিত না পেয়ে নিহতের পরিবারে চলছে শোকের মাতম। কিছুতেই মেনে নিতে পারছেন না স্বজনরা। পাবনার ঈশ্বরদীতে যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ 5 জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও 2 জন গুরুতর আহত হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক। বৃহস্পতিবার বিকেল 5:30টার দিকে উপজেলার ঈশ্বরদী দাসুরিয়া মহাসড়কের চুলটি বহরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজায় ভয়াবহ প্রাণঘাতী হামলা শুরু করেছে ইসরায়েল। গত মঙ্গলবার এই হামলা শুরু হয়। এতে এখন পর্যন্ত 506 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে 200 শিশু রয়েছে। তাছাড়া হামলায় মোট আহতের সংখ্যা 9 শতাধিক। আজ বৃহস্পতিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।